আমি 59 বছর রাজনীতি করি, কোনদিন দলের সঙ্গে মানুষের সঙ্গে বেইমানি করিনি, এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। কোনদিন ঘুম বেঁচে একটা টাকা খাইনি। আমার অনেক নেতা আছে, জিজ্ঞেস করে, কোন মানুষের চাকরি দিয়ে একটা টাকা খাইনি। এটা আমার এটা থাকার জায়গা নাই। আমি 3 বারের একটা এমপি, আমার এটা থাকার জায়গা নাই, ঢাকাতেও নাই, কুষ্টিয়াও। এটা আমার বাপের বাড়ি বা দাদার বাড়ি, এটা দাদা বানাই দিবি। আমার বাবাও করে নাই, রাজনীতি করতো না, ওই অবস্থা আর কি। সেও এমপি ছিল। আর এখনকার এমপি সাহেবরা এমপি হওয়ার পরের দিনই 5,000 গাড়ি কিনছে। আমি যে 30 বছর আগে ওই মাইক্রো কিনেছি, সেটাই আছে। দেখেন হাসিনার পুলিশ ভেঙে দিয়েছে তারটা, বুঝলেন? আর আমাদের কিছু লোক আছেন হাসিনার গীত গাওয়ার জন্য একেবারে পাগল হয়ে আছেন। রমজানের পবিত্রতা বজায় রেখে শুক্রবার কুষ্টিয়া কুমারখালী উপজেলার যদুপাড়া ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল ও বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়ার আয়োজন করা হয়। জাতীয়বাদী মৎস্যজীবী দলের কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক ও চৌরঙ্গী মহাবিদ্যালয়ের সুযোগ্য অধ্যাপক নুরুল ইসলাম আসাদের উপস্থাপনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য কুমারখালী খোকসা আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমি। খোকসার নেতা সেক্রেটারি, তারপরে হচ্ছে অ্যাডভোকেট সাদিক মাহমুদ, আমাদের ইউসুফ ভাই আমাদের এলাকার সহসভাপতি, উনি আমাদের বরিষ্ঠ নেতা। সে ওনাকে যোগদান, সাবেক চেয়ারম্যান যোগদান করাইছি আমরা কত সালে এনেছি? চৌরঙ্গি হাই স্কুলে আমরা 96 সালে, আমার মনে আছে। তারপরে আমাদের আসাদ, এটা সংগ্রামী নেতা, সংগ্রামী ছেলে, যে একটু অসুস্থ হয়ে পড়ে দেখতেছে না, আল্লাহ রহমত করবে, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। আমাদের মিলন ভাতি যাওয়া কি বৃষ্টি জানতো নাকি? আল্লাহ রহমত নামুক, দরকার ভেসবো, দেখবে। আমাদের মিলন, আমাদের আলম, আমাদের জগন্নাথ প্রয়োজনের শহীদ, তারপরে ফারুক ভাইসি আমার, তারপর রবিউল ইসলাম, অনেকে এরকম আছে। আমাদের আরজু আছে, একটা কুমারখালীর ছেলে। তারপর অনেকে আছেন যাদের নাম আমার কামরুল আছে। তারপরে আমাদের বিপ্লব, আকবর প্রফেসর সহ সমস্ত ইউনিয়নের, কুমারখালী থানার যে 11টা ইউনিয়ন আছে, 11টা ইউনিয়ন থেকে অনেক নেতৃবৃন্দ আসছেন। খোকসা থেকে আসছেন আমাদের রোকনুজ্জামান, আনিস তো আসছে, আরো সব নেতৃবৃন্দ আসছে। আমরা একটু আগে, 1 ঘন্টা আগে, আমরা প্রায় 5,000 লোকের সামনে বক্তৃতা করে আসি। 5,000 লোকের সামনে বক্তৃতা করে আসলাম। সেখানে কোনো মুসলিম ভোটার ছিল না, এটা আপনাদের জানা দরকার। ওই আমাদের একটার বুথ, ওখানে 11টা গ্রামে কোনো মুসলিম ভোটার নাই, 5 জন আছে, 5 জন। সেইখানে অন্তত পক্ষে আমি কি বলবো, প্রায় 10,000 লোকের উপস্থিত, মা বোন সহ, তাদের উদ্দেশ্যে বক্তৃতা করে আসলাম। ওখানে একটা সেন্টারে ঈশ্বরদী, সেখানে 3400 ভোটার আছে। 3400 ভোটারের 5 জন হচ্ছে মুসলিম ভোটার, অনলি 5 জন। 3400 ভোট আছে সেই কেন্দ্রে। অনেকে বলে অমুকরা আমাদের ভোট দেয় না, অমুকরা আমার, এইসব বলা ঠিক না। ভোটটা হচ্ছে মনের ব্যাপার। সে মন যদি জয় করতে পারেন, নিশ্চয়ই আপনাদের সবাই ভোট দেবেন। সেই কেন্দ্রে আমি 2500 ভোট পেয়েছিলাম। 2400 ভোট খারাপ ভোট দিল, 5 জন মুসলিম ভোটার। আমরা তো রাজনীতি করি সম্প্রীতির রাজনীতি, বুঝলেন না? আমাদের আলাইয়ে দেবীনগর পাশে দিক, আমরা জেলে ছিলাম একসাথে, আমার অনেক জেল পার্টনার আছে। যাই হোক, আমি এইটুকু বলবো, সমস্ত দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে
আর 15 মিনিট সময় আছে। দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে আমাদের এই কাঠি দিয়া বন্ধ করতে হবে, বললেন না? টুক করে কাঠি দিয়া এখানে দাওয়াত খাওয়া, ওখানে দাওয়াত খাওয়া, এটা কিন্তু আমাদের কিন্তু নোটিশ বুকে আছে সব, এবং আমরা সেগুলো লিখতেছি। একটা সময় তাদেরকে এমন কাঠি দেব ওই নোটিশ বই দেখে, সেই কাঠি খেয়ে তারা কিন্তু পাগল হয়ে যাবে। বেশি চালাক শাস্তি দেন না। আমি 59 বছর রাজনীতি করি, কোনদিন দলের সঙ্গে মানুষের সঙ্গে বেইমানি করিনি, এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। কোনদিন গম বেচে একটা টাকা খাইনি। আমার অনেক নেতা আছে, জিজ্ঞেস করো। কোন মানুষের চাকরি দিয়ে একটা টাকা খাইনি। এটা আমার এটা থাকার জায়গা নাই। আমি 3 বারের একটা এমপি, আমার এটা থাকার জায়গা নাই। ঢাকাতেও নাই, কুষ্টিয়াও নাই। এর আমার বাপের বাড়ি বা দাদার বাড়ি, এটা দাদা ওখানে দিয়ে গেছে। আমার বাবাও করে নাই, রাজনীতি করতো না, ওই অবস্থা। সেও এমপি ছিল। আর এখনকার এমপি সাহেবরা এমপি হওয়ার পরের দিনই 5,000 গাড়ি কিনছে। আমি যে 30 বছর আগে ওই মাইক্রো কিনেছি, সেটাই আছে। আচ্ছা, চেঁচামেচি করে এটা কেন? খাবার দিচ্ছে না? বক্তব্য দিতে দিয়ে খাবার দিতে দিয়ে না, আগেটা খাবারটা দিয়ে দেওয়া উচিত ছিল না। যাই হোক, আপনার বক্তব্য বাড়াবো না। যারা এখানে এটা আরো বড় হওয়ার কথা ছিল, বিভিন্ন কারণে হতে পারেনি। আমরা তার জন্য লজ্জিত, তার জন্য দুঃখিত, কিন্তু তার জন্য আমরা কিন্তু হিম্মত হারাইনি। ইনশাআল্লাহ আগামীতে আরো বড় মিটিং এই যদুবাইরার এই মাঠে করবো, এবং এই চ্যানেলের রেগুলেটর বাজারে আমরা ইনশাআল্লাহ বড় মিটিং করবো। এই কথা বলে আপনাদের সবাইকে আজকে এখানে আসার জন্য যে কষ্ট হয়েছে, কষ্ট করে আসছেন, সবাইকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ দিয়ে আমি সে জেল খাটার কথা বলছেন। হাসিনা 6 বছর জেল খাটাতাম, আমার একটা দাঁত নাই। তাই দেখেন, হাসিনার পুলিশে ভেঙে দিয়েছে দাঁতটা, বুঝলেন? আর আমাদের কিছু লোক আছেন হাসিনার গীত গাওয়ার জন্য একেবারে পাগল হয়ে আছেন, তার সাহায্য নেওয়ার জন্য পাগল হয়ে আছেন, তার গুণগান গাওয়ার জন্য পাগল হয়ে আছেন। ঠিক না? এগুলো ঠিক না। হাসিনার বিচার হবে এই দেশে, এবং হাসিনা হত্যাকাণ্ডের জন্য হাসিনা যে হত্যাকাণ্ড করেছে তার জন্য তার এই দেশে ফাঁসি হবে। 57 জন মিলিটারি অফিসারকে হত্যা করেছে, আর এইবার 2,500 লোককে শহীদ হত্যা করেছে। 2,500 এই গত 5 তারিখে। তাহলে তার সাথে হবে না? বলেন, হাত তুলে দেখেন তো একটু জোরে করে। আপনারা চান না? দরকার হলে হাসিনাকে মোদির কাছ থেকে ধরে নিয়ে এসে এখানে বিচার করবো। বিচার হবে, সেই বিচারে হাসিনার আল্লাহ রহমত থাকলে ফাঁসি হবে। বক্তব্য রাখেন স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ। আমি অবিলম্বে আমার নেতা আমি আহ্বান রাখতে চাই, আমার থানায় আমার নামে যে মামলাটা হয়েছে, আমার এই মামলা আমার নাম প্রত্যাহার করতে হবে, অবিলম্বে প্রত্যাহার করতে হবে। আমি এই খুনি হাসিনা সরকারের আমলে যত বছর আছে এখনো ফ্রেন ছাড়া এই হাটে বাজারে ঘুরে বেড়ায়, ওদের নামে মামলা হয় না, মামলা হয় আমার নামে কেন মামলা হবে? আমি জাতির কাছে বসে রাখতে চাই। সংগ্রামী সাথীর বন্ধুগণ, আমি আর কিছু বলবো না। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের নামে খুনি হাসিনা যে সকল মিথ্যা মামলা মোকদ্দমা দায়ের করেছিল, গতকাল উনি সমগ্র মামলা থেকে অব্যাহতি পেয়েছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা আরেকবার বলি আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ বললাম এই কারণে, গত 17 বছর আমরা ইচ্ছা করলেও এরকম একটি মাহফিল ইসলামিক অনুষ্ঠানের আমরা আয়োজন করতে পারিনি। 16 বছর নির্যাতিত যারা সৈনিক, তারা আজকে আমরা দেখেন যে বাস্তবে কিন্তু আমরা অবহেলিত। আমরা আজকে
আমাদের নতুন করে এখন আমাদের পরীক্ষা দিতে হচ্ছে। কিন্তু এই 16 বছর আমরা ঝোলে জঙ্গলে বাস করেছি। আমি মোহাম্মদ আলী বাগুলাট ইউনিয়ন বিএনপি সেক্রেটারি, আমার নামে আজ 18টা কেস। আজ সার্চ কমিটি উপজেলা কমিটি হলো 31 জন বিশিষ্ট। আমাদের বাগুলাট ইউনিয়ন থেকে একটা সদস্য নেই। এর অর্থটা কি? আমরা মেহেদি বাজার থেকে খোঁজ সৈনিক। নুরুল ইসলাম আসাদ সহ অন্যান্য নেতৃবৃন্দ অ্যাড্রেস করতে সময় লাগবে, আমি অ্যাড্রেস করা বাদ দিলাম। সকলের কাছে ক্ষমা চেয়ে দিচ্ছি। সামনে উপবিষ্ট এই অঞ্চলে আমি বিশ্বাস করি যারা বিএনপির প্রকৃত সৈনিক, বিএনপির ধারণ করে, যারা ঢুকে লালন করে, তারাই এখানে আজকে উপস্থিত আছে। আপনাদের সকলকে আমার পক্ষ থেকে, আমার সংগঠনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। পবিত্র রমজান মাস, আজকে একটা ইফতার মাহফিলের অনুষ্ঠান, যদিও এটা রাজনৈতিক কোনো অনুষ্ঠান নয়, তারপরেও রাজনীতি যেহেতু করি, দুই একটা কথা এসেই যায়। মোহাম্মদ রফিক, আর কে নিউজ 24।